রাতের অন্ধকারে একটি ছোট্ট গ্রাম। গ্রামের সব আলো নিভে গেছে, শুধু এক দুটি ঝিমঝিম লণ্ঠন জ্বলছে। শিশুরা শুয়ে আছে। কুকুরগুলো চুপচাপ ঘরের সামনে বসে আছে। এবং বাতাসে ভেসে যাচ্ছে অদ্ভুত এক গন্ধ। মাটির গন্ধ না, আর কোনো প্রাকৃতিক গন্ধও নয়। এক ধরনের অচেনা, ভয়ঙ্কর গন্ধ। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে রঞ্জিত। তিনি একজন তরুণ অন্বেষক। প্রতিদিন গ্রামের সব রহস্য জানার চেষ্টা করে। রাতের এই অদ্ভুত মুহূর্তে তিনি কিছু না বুঝতেই একটি অদ্ভুত আলো লক্ষ্য করলেন। জঙ্গল থেকে আসছে এক অদ্ভুত নীল ঝলক। রঞ্জিত ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে পাতা খসছে। প্রতিটি হাওয়ার সঙ্গে রহস্য আরও ঘন হচ্ছে। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছায়ার মতো অদ্ভুত সত্তা, যার চোখে লাল জ্বলন্ত আলো, শরীর অন্ধকারে ঢাকা, চলাচল করে যেন বাতাসের মতো। রঞ্জিত মনে মনে বলল, এটা কেবল স্বপ্ন হতে পারে না। আমার জীবনে এমন কিছু আগে কখনো ঘটেনি। গিয়ে ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। রঞ্জিত রোমাঞ্চিত, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। সে চুপচাপ ছায়ার দিকে এগোল। ছায়া হঠাৎ থেমে বলল, মানুষ, তুমি এখানে কেন এসেছ? রঞ্জিত স্তব্ধ হয়ে গেল। কণ্ঠস্বর যেন একসাথে হালকা ঝড়ের মতো, আর অন্যদিকে অদ্ভুত গম্ভীরতা রয়েছে। রঞ্জিত ধীরে ধীরে ছায়ার দিকে এগোল। প্রতিটি পা ফেললেই পাতা খসছে। বাতাসে ভেসে আসছে অদ্ভুত ঠান্ডা স্পর্শ। ছায়ার চোখ লাল আগুনের মতো জ্বলছে। কিন্তু কিছুক্ষণ ধরে তাকালে মনে হয় এর ভেতরে একটা অচেনা বেদনাও আছে। ছায়া ধীরে ধীরে বলল, আমি তোমাকে ভয় দেখাতে চাই না। তবুও যদি এক পা এগিয়ে আসো, তুমি সত্যের মুখোমুখি হবে। রঞ্জিত কণ্ঠে কম্পন অনুভব করল। সত্য? তুমি কি আমার গ্রামে ঘটছে সব অদ্ভুত ঘটনার অংশ? ছায়া মাথা নাড়ল। হ্যাঁ, এবং তুমি একমাত্র মানুষ যার ভেতর রয়েছে সেই শক্তি যা এই অন্ধকারকে থামাতে পারে। হঠাৎ ছায়া আকাশের দিকে ইশারা করল। রঞ্জিত তাকাল। জঙ্গল ভেদ করে বেরোচ্ছে এক বিশাল নীলাভ আলো। প্রতিটি কেঁপে ওঠা গাছ যেন তার ভেতর ঢুকতে চায়। ছায়া বলল, যদি তুমি সত্যিই সাহসী, তুমি সেই আলোকে ছুঁয়ে পৃথিবীকে বাঁচাবে। কিন্তু পথ সহজ নয়। তোমার সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। রঞ্জিত সিদ্ধান্ত নিল। হঠাৎ ছায়ার হাত থেকে বেরিয়ে এলো একটি নীল শক্তির তলোয়ার, যা দেখতে সাধারণ তলোয়ারের মতো, কিন্তু চারপাশে অদ্ভুত ঝলকানি। রঞ্জিত তলোয়ারটি হাতে নিল। এক মুহূর্তের জন্য মনে হল তার ভেতরে আগুন জ্বলে উঠল। হঠাৎ জঙ্গলের অন্ধকার থেকে শঙ্খস্দৃশ গর্জন শুনি। কেউ আসছে, কেউ যা মানুষের চেয়ে অনেক বড়। চোখ লাল, শক্তি ভয়ঙ্কর। ছায়া রঞ্জিতকে ধাক্কা দিয়ে বলল, তুমি প্রস্তুত না হলে এগোতে পারবে না। তুমি যা দেখছ, এটি শুধু পরীক্ষা। তুমি বেঁচে থাকলে তুমি এই অন্ধকারকে শেষ করতে পারবে। রঞ্জিত বুক ভরা সাহস নিয়ে বলল, আমি প্রস্তুত। যদি ভয় শেষ করতে হয়, আমি করব। হঠাৎ আকাশে বজ্রপাত। জঙ্গল কেঁপে উঠল। ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এলো। রঞ্জিত এবার সত্যিকারের মহা লড়াইয়ের মুখোমুখি। রঞ্জিত তার হাতের নীল তলোয়ারটি শক্ত করে ধরল। জঙ্গলের অন্ধকারে হঠাৎ ভেসে উঠল বিশালাকার ছায়াপ্রাণী। শরীর কঙ্কালসদৃশ, চোখ লাল আগুনে জ্বলে। হাত পা লম্বা, নখ ধারালো। প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। পাতাগুলো বাতাসে ঝলসে যাচ্ছে। রঞ্জিত এক মুহূর্ত দেরি করল না। তার তলোয়ার থেকে নীল আলো ছিটকে বেরিয়ে এলো। প্রাণীর আক্রমণ প্রথমে থেমে গেল, কিন্তু খুব দ্রুত সে আবার ঝাঁপিয়ে পড়ল। প্রথম সংঘর্ষ। নীল আলো আর ছায়াপ্রাণীর ধারাবাহিক আঘাতে জঙ্গল কেঁপে উঠল। পৃথিবীর বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। পাতা আর গাছ ঝলসে যাচ্ছে। রঞ্জিত দ্রুত শ্বাস নিল। তার শরীর থেকে নীল আলো আরও প্রবল হয়ে উঠল। প্রাণীটি আঘাত করতে যাচ্ছিল, কিন্তু রঞ্জিত তলোয়ার ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল। প্রাণী ছিটকে গেল। তার লাল চোখে বিভ্রান্তি দেখা গেল। ছায়া পাশে এসে বলল, রঞ্জিত, তোমার শক্তি কেবল আঘাত নয়, এটি তোমার ভেতরের সাহস ও বিশ্বাসের প্রতিফলন। প্রাণীকে হারাতে হলে তোমাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। রঞ্জিত গভীর নিঃশ্বাস নিল। তার চোখে দ্বিধা,
প্রাণী আরও একবার ঝাঁপিয়ে পড়ল। রঞ্জিত তলোয়ার উঁচু করে চিৎকার করল, আমি ভয়কে হারাব। আমি এই অন্ধকারকে রক্ষা করতে দেব না। তার শরীর থেকে নীল আলো বিস্ফোরিত হয়ে বের হল। প্রাণীকে মাটিতে ফেলে দিল। বাকি প্রাণীরা একে একে পিছিয়ে গেল। নীরব হয়ে জঙ্গলের গহীনে মিলিয়ে গেল। ছায়া চোখ বোলানো নীরবতায় তাকিয়ে বলল, তুমি সফল হয়েছ। নীল আলো তোমার মধ্যেই জেগেছে। কিন্তু প্রকৃত যুদ্ধ এখন শুরু হবে। তোমাকে আরও শক্তিশালী হতে হবে গি। রঞ্জিত জানল, এটি কেবল শুরু। নীল আলো তার শক্তি দিয়েছে, কিন্তু অন্ধকারের আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। রঞ্জিত জঙ্গলের মাঝে দাঁড়িয়ে নীরবতায় ঘেঁষে দাঁড়াল। নীল আলো তার হাতের তলোয়ার থেকে ছিটকে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। ছায়া পাশে এসে বলল, রঞ্জিত, তুমি জানো না তোমার ভেতরে শুধুমাত্র সাহস নয়, তোমার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত এক প্রাচীন শক্তি, যা এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে হিমশীতল করতে পারে গি। হঠাৎ আকাশ কেঁপে উঠল। নীল আলো আরও শক্তিশালী হয়ে চারপাশকে আলোকিত করল। জঙ্গলের অন্ধকারে একটি বিশালাকার রূপ দেখা গেল। একটি দানব, যার চোখে আগুন, শরীর কালো ছায়া। প্রাণী হিসাবে নয়, বরং অন্ধকারের প্রকৃত প্রভাব। ছায়া চিৎকার করে বলল, এটি হল মরকুশ, অন্ধকারের প্রাচীন প্রভু। সে আছড়ে পড়েছে পৃথিবীতে, এবং এখনও সব শক্তি নিজের মধ্যে ধরে রেখেছে। এবং সে জানতে চায় কে সাহসিক যে তার সাথে লড়বে গু। রঞ্জিত হাত শক্ত করে তলোয়ার ধরল। তার ভেতরের নীল আলো জ্বলে উঠল। এবার তার ভেতরের শক্তি আর শুধু আলো নয়, সে আত্মবিশ্বাস ও স্মৃতিশক্তি মিলিয়ে তৈরি করেছে এক নতুন শক্তি। মাটির উপর লম্বা লাইন তৈরি হল। রঞ্জিত সোজা দাঁড়িয়ে চিৎকার করল, মরকুশ, আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। এই পৃথিবী আমার। এখানে কোনো অন্ধকার চিরদিনের জন্য রাজত্ব করবে না। মরকুশ গর্জন করে আকাশে ঝাঁপিয়ে পড়ল। তার কণ্ঠে ছিল হাজার বছরের ক্রোধ। রঞ্জিত তলোয়ার উঁচু করে তার মধ্যে শক্তি ঢেলে দিল। নীল আলো এবং মরকুশের অন্ধকার ধাক্কা খেল। প্রচণ্ড বিস্ফোরণ। প্রথম আঘাতেই রঞ্জিত ভেতরের শক্তি অনুভব করল। তার চোখ জ্বলে উঠল। তার হাত থেকে বিস্ফোরিত আলো মরকুশকে পিছনে ঠেলে দিল। মরকুশ ধ্বংসপ্রায় হলেও চিৎকার করছে, মানুষ, তুমি কি সত্যি এই শক্তির অধিকারী? রঞ্জিত আরও দৃঢ় হয়ে দাঁড়াল। হ্যাঁ, আমি শুধু মানুষ নই, আমি সেই শক্তি যা এই পৃথিবীকে রক্ষা করবে। আমি তোমাকে হারাব, এবং অন্ধকার আর কখনো ফিরে আসবে না। জঙ্গল কেঁপে উঠছে, বাতাসে আগুনের গন্ধ। মরকুশের অন্ধকার ছায়া চারপাশে ছড়িয়ে পড়েছে। প্রতিটি পদক্ষেপে মাটি ফাটছে। জঙ্গল যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রঞ্জিত তার নীলসোনালি তলোয়ার শক্ত করে ধরেছে। তার চারপাশে ঝলমলানো আলো তাকে ঢেকে রাখছে। তিনি চিৎকার করে আকাশের দিকে তাকাল, এখন শেষ। এই পৃথিবী বাঁচবে। মরকুশ কুঠার আকাশে তুলে আছড়ে পড়ল। রঞ্জিত দ্রুত ঘুরে তলোয়ার দিয়ে আঘাত ফিরিয়ে দিল। প্রচণ্ড বিস্ফোরণ। প্রাণী এবং আলো একত্রে আকাশ কেঁপে দিয়েছে। জঙ্গল দুলছে, বাতাস ভেঙে যাচ্ছে। পাতা আর শিকড় ঝলসে যাচ্ছে। রঞ্জিত ধীরে ধীরে শক্তি জোর করে চালাল। তার নীলসোনালি আলো এখন বিশাল তরঙ্গে রূপ নিয়েছে। মরকুশকে ভেতরের শক্তি প্রতিহত করতে হচ্ছে। মরকুশ চিৎকার করে বলল, মানুষ, তুমি কেবল একজন। এই শক্তি কিভাবে সম্ভব? রঞ্জিত উত্তর দিল, আমি কেবল একজন মানুষ নই। আমি সেই শক্তি যা তোমার অন্ধকারকে চিরতরে শেষ করবে। তারা মুখোমুখি সংঘর্ষে পড়ল। ধাক্কা ধাক্কা। নীলসোনালি আলো আর কালো অন্ধকার মিশে এক ভয়ঙ্কর ঝলকানি তৈরি করল। মাটির ভেতর ফাটল, আকাশে বজ্রপাত। শহরের ভেতরও কেঁপে উঠছে। শেষ মুহূর্তে রঞ্জিত তার সমস্ত শক্তি একত্রিত করে একটি বিশাল নীলসোনালি আলো বিস্ফোরণ তৈরি করল। মরকুশ চিৎকার করে ধ্বংসপ্রায় হল। ছায়া, অন্ধকার এবং সব ভয়ঙ্কর শক্তি এক মুহূর্তে মিলিয়ে গেল। জঙ্গল নীরব, প্রকৃতি শান্ত। রঞ্জিত দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার চারপাশে ঝলমলানো আলো এখন শহরকে ঢেকে দিয়েছে। মানুষেরা জানালা থেকে তাকিয়ে চিৎকার করছে, আমরা বেঁচে আছি। এরাক্স পাশে এসে বলল, রঞ্জিত, তুমি শুধু বেঁচে থাকলে না, তুমি ইতিহাসের একজন যোদ্ধা হয়ে গেছ।
অন্ধকার আর কখনো পৃথিবীতে রাজত্ব করবে না গি। রঞ্জিত নির্বে হাসল। তার ভেতরের নীলসোনালী শক্তি এখন স্থির। প্রতি মানুষের ভেতরে আলো জাগাচ্ছে। তিনি জানে যুদ্ধ শেষ। কিন্তু আশা, সাহস এবং আলো চিরকাল থাকবে। রঞ্জিত দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝখানে। তার চারপাশে নীলসোনালী আলো ঝলমল করছে। জঙ্গল এখন শান্ত। কিন্তু প্রতিটি গাছ, প্রতিটি পাতা তার শক্তির প্রতিফলন হয়ে আলো ফোটাচ্ছে। গ্রামের মানুষ জানালা থেকে বেরিয়ে এলো। শিশুরা হাত তুলে আকাশে তাকাল। বৃদ্ধেরা চোখে অশ্রু নিয়ে হাসছে। রঞ্জিত তাদের দিকে তাকাল। মনে হল আশা, সাহস আর আলোর শক্তি সবাইকে জাগ্রত করেছে। হঠাৎ আকাশে নীলসোনালী আলো ফেটে বের হল। এটি শুধু রঞ্জিতের শক্তি নয়, এটি গ্রামের প্রতিটি মানুষের ভেতরের আলো। তারা সবাই একত্রিত হয়ে অন্ধকারকে চিরতরে হারিয়ে দিল। ছায়া হঠাৎ ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। অতীতের ভয়, বিপদ আর অন্ধকার সবই ধ্বংসপ্রায়। রঞ্জিত হাসল। কারণ সে জানে সত্যিকারের শক্তি কেবল একজনের নয়, সবার ভেতরের সাহস আর বিশ্বাসই সবচেয়ে শক্তিশালী। এরাক্স পাশে এসে বলল, দেখেছ রঞ্জিত, আলোর জয় শুধু শক্তিতে নয়, ভয় না ভেঙে দাঁড়ানোর শক্তিতেও। রঞ্জিত গভীর নিঃশ্বাস নিল। তার তলোয়ার বাতাসে ঝলসে উঠল। জঙ্গলের প্রতিটি কোণ আলোকিত হল। শহর, গ্রাম, জঙ্গল সবই জ্বলজ্বলে আলোতে ভরে গেল। গ্রামের মানুষ সবাই একসাথে চিৎকার করল, আমরা বেঁচে আছি, আমাদের আলোর যুগ শুরু হল। রঞ্জিত নির্বে আকাশের দিকে তাকাল। তার চোখে শান্তি, হৃদয়ে সাহস আর ভেতরে আলো, যা চিরকাল অন্ধকারকে থামাতে থাকবে। এক পুরনো শহর, যেখানে অদ্ভুত কুয়াশা ঘন হয়ে ওঠে দিনের বেলায়ও। মানুষরা শোনে শহরের ভেতর থেকে অদ্ভুত গর্জন, কিন্তু কেউ ঠিক জানে না কোথা থেকে আসে সেই শব্দ। শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে শায়েন, একজন তরুণ তদন্তকারী। তার চোখে জ্বলছে আগ্রহ, হৃদয় ভরে রহস্যের উত্তেজনা। আজ রাতে সে সিদ্ধান্ত নিয়েছে, সে বের করবে এই শহরের ভেতরের সব গোপন সত্য। শায়েন ধীরে ধীরে শহরের অলিগলি ধরে এগোতে লাগল। কুয়াশা এত ঘন যে সে নিজের হাতও দেখতে পাচ্ছে না। হঠাৎ সামনে কিছু ঝলমল করতে লাগল। একটি নীলাভ আলো, যা কোনো সাধারণ আলো নয়। শায়েন স্থির হয়ে তাকাল। তাদের মনে হল এটি কেবল আলো নয়, একটি সংকেত যা তাকে শহরের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। যখন সে আলোর দিকে এগোল, হঠাৎ শোনাল এক ভয়ঙ্কর গর্জন। কেউ বা কিছু তাকে পরীক্ষা করছে, তার সাহস, তার ভয়, তার সিদ্ধান্ত। শায়েন চুপচাপ দাঁড়িয়ে বলল, আমি ভয় পাব না। যদি সত্য জানতে হয়, আমি জ্বলব আলো হয়ে গি। হঠাৎ আলোর উৎস থেকে বেরিয়ে এলো ছায়া সদৃশ অদ্ভুত সত্তা, যার চোখে লাল জ্বলন্ত আগুন, শরীর কুয়াশায় ঢাকা, যা নিঃশব্দে কিন্তু প্রভাবশালী। শায়েনের চোখে জ্বলল উত্তেজনা। এবার প্রকৃত রহস্যের মুখোমুখি দাঁড়ানোই বাকি। শায়েন গভীর নিঃশ্বাস নিল। তার হাতে থাকা ছোট্ট নীল আলো হঠাৎ শক্তিশালী হয়ে ঝলমল করতে লাগল। কুয়াশার ভিতরে সেই আলো যেন একটি নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াল। ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। শরীর কুয়াশা ঢাকা, কিন্তু চোখ লাল আগুনের মতো জ্বলছে। প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে, বাতাসে ভয়ঙ্কর গর্জন ছড়াচ্ছে। শায়েন তার নীল আলো উঁচু করল। এক মুহূর্তের জন্য মনে হল আলো ও ছায়া সংঘর্ষের জন্য প্রস্তুত। ছায়া আঘাত করতে ঝাঁপিয়ে পড়ল। শায়েন দ্রুত আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ। আলো আর ছায়ার সংঘর্ষে কুয়াশা ঝড়ের মতো ছিটকে যাচ্ছে। শহরের অদ্ভুত নীরবতা ভেঙে গেল। শায়েন মনে মনে বলল, এ শুধু শুরু। আমাকে ভয় পেতে হবে না। আমি এই আলোকে ব্যবহার করে সত্য বের করব। ছায়া হঠাৎ থেমে দাঁড়াল। তার চোখে জ্বলন্ত লাল আগুন এবং এক ধরনের বিভ্রান্তি দেখা গেল। শায়েন বুঝল, ছায়াও শুধু অন্ধকারের ভয় নয়, এটি সম্ভবত শহরের এক প্রাচীন রহস্যের প্রতিরক্ষা। শায়েন ধীরে ধীরে এগোল। তার নীল আলো আরও শক্তিশালী হয়ে চারপাশের কুয়াশাকে ছিন্নভিন্ন করছে। প্রথম আঘাতের পর ছায়া পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ আকাশে বজ্রপাত। শায়েন জানল, এখন আসল যুদ্ধ শুরু হয়েছে। শায়েন তার নীল আলো আরও শক্তিশালী করে ধরল। ছায়া আকাশে ছুটে এল। প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে যাচ্ছে।
বাতাসে গর্জন ছড়াচ্ছে যেন পুরো শহর হাহাকার করছে। শায়েন চিৎকার করে বলল, আমি ভয় পাব না। আমি এই শহরের রহস্য বের করব। তিনি আলো তরবারি মতো ঘুরিয়ে ছায়ার দিকে আঘাত করল। প্রথম সংঘর্ষ। আলো এবং ছায়ার আঘাতে কুয়াশা ছিটকে পড়ল। প্রতি আঘাতের সাথে সাথে ছায়া কেঁপে উঠছে। লাল চোখের আগুন আরও ঝলসে উঠছে। ছায়া হঠাৎ আকাশে উঠল। তার শরীর থেকে অদ্ভুত ধোঁয়া বেরোচ্ছে, যা শহরের বস্তি পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। শায়েন বুঝল, এটি আর কেবল একটি যুদ্ধে সীমাবদ্ধ নয়। এই শক্তি পুরো শহরকে জাগিয়ে তুলতে পারে। শায়েন তার ভেতরের শক্তি জাগ্রত করল। তার নীল আলো হঠাৎ বিস্ফোরণ হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। ছায়া প্রথমবারে আঘাত ফিরে দিতে পারল না। এটাই ছিল শায়েনের প্রথম জয়। কিন্তু তিনি জানত, সত্যিকারের যুদ্ধ এখনও বাকি। ছায়া পিছিয়ে দাঁড়িয়ে গর্জন করল, মানুষ, তুমি সাহসী। কিন্তু আমি কেবল একটিমাত্র ছায়া নয়। এই শহরের প্রতিটি অন্ধকার আমার সঙ্গে যুক্ত। শায়েন স্থির হয়ে দাঁড়াল। তার ভেতরের আলো আরও প্রবল হয়ে উঠল। যদি তোমার অন্ধকার এখানে রাজত্ব করতে চায়, আমি সেই অন্ধকারকে চিরতরে শেষ করব। যখন শায়েন তার নীল আলো শক্তিশালী করল, ছায়া হঠাৎ থেমে গেল। তার চোখের লাল আগুনে যেন শুধু ক্রোধ নয়, বেদনাও জ্বলছে। ছায়া ফিসফিস করে বলল, শায়েন, তুমি জানো না আমি শুধু অন্ধকার নই। আমি শহরের প্রাচীন রক্ষক। যুগ যুগ ধরে শহরকে অন্ধকার থেকে রক্ষা করেছি। কিন্তু মানুষ ভুলে গেছে আমাকে। শায়েন স্তম্ভিত হয়ে দাঁড়াল। তুমি রক্ষক? তাহলে শহরের অন্ধকার কেন বাড়ছে? ছায়া তার লাল চোখ নেমে তাকাল। মানুষের লোভ, অবহেলা আর ইতিহাসের ভুল আমাকে অদৃশ্য করতে চেয়েছে। শুধু তোমার নীল আলোই আমাকে শক্তি দিতে পারে, যাতে শহর আবার নিরাপদ হয়। শায়েন ধীরে ধীরে বুঝল, তার ভেতরের শক্তি কেবল আলো নয়, এটি বিশ্বাস, সাহস এবং শহরের মানুষের আশা। তার মধ্যে সেই প্রাচীন শক্তি জেগে উঠছে, যা ছায়াকে পুনরায় রক্ষার শক্তি দেবে। তিনি চিৎকার করল, ঠিক আছে, যদি তুমি সত্যিই শহরের রক্ষক, আমি তোমার সঙ্গে একসাথে লড়ব। অন্ধকারকে চিরতরে হারাব। ছায়া ধীরে ধীরে নীল আলোতে মিলতে শুরু করল। তার আগুনের লাল চোখ এখন শান্ত নীল আলোতে পরিণত হল। শায়েন তার তলোয়ার উঁচু করল। এবার তারা দুইজনে একসাথে শহরের সমস্ত অন্ধকারকে চিরতরে নির্মূল করার জন্য প্রস্তুত।